নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। একদম নতুন, তোমরা খেয়েছো কি জানি না, একদম পুষ্টিকর। কিন্তু আজকে একটা ডালের রেসিপি, সেইটা আবার সজনে পাতা দিয়ে মুগ ডালের রেসিপি। আমরা জানি সজনে ডাঁটা কতটা উপকারী, সজনে শাকও আমাদের শরীরের জন্য কতটা উপকারী। তাই সেই সজনে শাক দিয়ে আর ডালের একটা দারুণ রেসিপি, যেটা প্রথমেই গরম ভাতে যদি প্রথম পাতে খাওয়া যায়, দারুণ উপকারীর সাথে সাথে ভালো লাগবে। অর্ধেকের বেশি ভাত কিন্তু এই ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি হবে। তাই সজনে পাতাগুলো এইভাবে আস্তে আস্তে করে ডাল থেকে একটু ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে সুন্দর করে, বেশি সময় লাগবে না। আর পাতায় কিন্তু পাতা জাতীয় জিনিস খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়, কারণ তাতে পোকামাকড় থাকতে পারে। আর একটু দেখে পরিষ্কার করবে, ঠিক আছে? ছাড়াবে যখন পোকা পাতা অবশ্যই নেবে না, সাদা সাদা পিছনে পোকা থাকে। তাই ধুয়ে নিয়ে এর মধ্যে একটু খাওয়ার সোডা আর একটু লবণ সামান্য দিয়ে ভালো করে মাখিয়ে আমরা সজনের শাকটাকে রেখে দেবো, ঠিক আছে? আর এইখানে আমি নিয়ে নিয়েছি ওই আধ বাটি মতন ডাল। তোমাদের বাড়িতে যেমন লোক আছে সেই দেখে সেই পরিমাণ মতন ডালটা নেবে, মুগ ডাল অবশ্যই। সেইটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি, হালকা করে ডালটাকে ভেজে নেব। ডালটাকে সুন্দর করে ভেজে একটা দেখবে সুন্দর গন্ধ বেরাবে, ঠিক আছে? ডাল ভাজা ভাজা হয়ে যাবে না, একদম ভাজা হয়ে লাল হয়ে যাবে সেই রকম নয়, কিন্তু একটা ভাজা হওয়ার আগেই কিন্তু ডাল ভাজার একটা গন্ধ বেরাবে, ঠিক আছে? ডালের কালারটা খুব একটা বেশি চেঞ্জ হবে না। সেই পর্যায়ে ডালটা নামিয়ে আমরা খুব ভালো করে 2 থেকে 3 বার অবশ্যই ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। আর যে কড়াইটার মধ্যে আমরা ডালটা ভেজেছি সেই কড়াইটাও একটু জল দিয়ে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নেব। ডালের মধ্যে প্রচুর ময়লা থাকে, সেই জন্যে কড়াইতে ভাজা হয়েছে, খুন্তিতেও লেগেছে ময়লাগুলো, তাই অবশ্যই সেই কড়াইটাও পরিষ্কার করে নেবে। আর ডালটা তো 2 থেকে 3 বার অবশ্যই জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে, হাতে রগড়ে রগড়ে, ঠিক আছে? জিনিসটা অনেকেই জানে, অনেকে জানে না। যারা নতুন রাঁধুনি তাদের জন্যে বলতে হয়, সেই জন্যে বললাম। চলো, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবারে আমরা ডালটা সেদ্ধ বসাবো। কড়াইটা ধুয়ে নিয়েছি, কড়াই ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে আমরা ডালটা, এবারে ডালের মধ্যেও অল্প জল আছে, সেই জল সমেত ডালটা আমরা দিয়ে দেবো। একটু মোটামুটি একটু আন্দাজ করে ডালটা মধ্যে জলটা দেবে, যাতে ডালটা একটু শুকনো হয়, খুব শুকনো নয়, জলটা থাকে এবং সেদ্ধও হয়ে যায়। খুব বেশি জল দেবে না, তাহলে অনেকক্ষণ সেদ্ধ হতে সময় নেবে। এই দেখো ফুটে উঠেছে, দেখেছো? এবার একটু ঢাকনাটা খুলে দিলাম, না হলে কি হবে, ওই ফেনা হয়ে গেলে মুশকিল, সেই জন্যে। আর ফেনা হলে অবশ্যই ফেনাটা ফেলে দেবে, কিন্তু অনেক সময় ডাল ঠিক করে না ধোয়া হলে বেশ ভালো মতন ফেনা হয়, ঠিক আছে? এখানে ভালো করে ডালটা ফুটছে, আমরা এই পর্যায়ে আবার একটু চাপা দিয়ে এইভাবে অল্প একটু সামান্য ঢাকনা খুলে রেখে দিয়েছিলাম। এই দেখো এবারে খুললাম, দেখো ডালটা শুকনো হয়ে এসেছে, ডালটা ফেটে গেছে, ফেটে বড় হয়ে গেছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছো। আর জলটা কিন্তু বেশ শুকিয়ে গেছে, সেই জন্যে আবারও অল্প একটু গরম জল করা ছিল, সেই জলটা আমি ডালের মধ্যে মিশিয়ে দিলাম। এবারে চাপা দিয়ে এটাকে কি করব, গ্যাসটাকে বন্ধ করে দেবো। এই গরমের মধ্যে ডালটা এখন থাক। এবার আর একটা কড়াইয়ের মধ্যে আমরা একটু সাদা তেল নিয়ে নিয়েছি, গরম হতে দিয়েছি। আমরা মুগ ডালে সাধারণত জিরে ফোড়ন দিই, তেজপাতা দিই, এখানে আমি দিলাম কালো সর্ষে ফোড়ন। কালো সর্ষে ফোড়ন দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা চিড়ে, শুকনো লঙ্কা দিতে পারো,
আমি কাঁচা লঙ্কাই দিলাম। কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ও সাঁতলে দেখবে একদম অন্যরকম স্বাদ, একটু অন্যরকম করার চেষ্টা করেছি সেই জন্যে। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু রসুন কুচি, খুব সামান্য, বেশি পরিমাণ নয়। রসুনটাকে হালকা করে নাড়াচাড়া করে নেব, ওই 50 সেকেন্ড মতন, ঠিক আছে? পুরো 1 মিনিট নয়, 50 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নেবো, একটু মানে মিডিয়াম ফ্লেমে। তার মধ্যেই এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, ওই ছোট একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো রসুনের সাথে। আর এখানে একটু লবণ দিয়ে দেবো, তাহলে কি হবে, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর যেসব বন্ধুরা নতুন দেখছো এবং রেসিপিটা ভালো লাগছে বলে এতক্ষণ ধরে রয়েছো, আর যদি ভুলে যাও লাইকটা দিতে, একটু দেখে নিও, তাহলে লাইকটা দিয়ে দিও। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুরা তো অবশ্যই কমেন্ট করে জানায়, তাদের তো আমার কিছু বলার নেই। চলো, পেঁয়াজটা ভাজতে ভাজতে একটা টমেটো, মানে অর্ধেক টমেটো কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাও সুন্দর করে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি, ঠিক আছে? তারপরে এখানে আমরা যে সজনে পাতাগুলো খাওয়ার সোডা আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেইটা থেকেই ভালো করে চিপে চিপে জল বের করে আমরা সজনে পাতাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে অবশ্যই ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, মিডিয়াম ফ্লেমে করবে, তাহলে মশলাটা খুব সুন্দর করে কষানো হবে আর পাতাগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে যাবে। সজনে পাতা ভাজলে একটা হালকা একটু অন্যরকম গন্ধ আসবে, কিন্তু অবশ্যই ট্রাই করো। সজনে পাতা আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা আমরা জানি, যদি না জেনে থাকো অবশ্যই গুগলে গিয়ে দেখো। সজনে ডাঁটা যেমন করেই আমাদের শরীরে অনেক উপকার লাগে, সেই রকমই কিন্তু সজনে শাকটাও খুব কিন্তু শরীরের জন্য উপকারী, আর মুগ ডালের সাথে করলে একদম হেলদি। কিন্তু এখানে একটু লবণ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তোমরা দিলে দিতে পারো, না দিলেও দিতে পারো, এটা জাস্ট রঙের জন্য দিলাম এখানে। তারপরে একটু কষিয়ে নিয়ে সেদ্ধ করা মুগ ডালটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে মশলাটা ডালের মধ্যে ভালো করে মিশে যায় সুন্দর করে। দেখো সুন্দর করে মিশে গেছে। আর যদি মনে হয় জলটা একটু কম আছে, তাহলে অবশ্যই একটু জল দিয়ে দেবে, জল দিয়ে ফোটাবে, কিন্তু ডালটা খুব পাতলা হবে না, ডালটা একটু ঘন হবে আর হালকা পাতলা, ঠিক আছে? একদম বসাও নয় আর পাতলাও নয়। আর অবশ্যই একটা কাঁচা লঙ্কা দিয়ে দিও, তাহলে কি হবে, কাঁচা লঙ্কা দিলে এখানে ডালের স্বাদটা আরও সুন্দর আসবে, তাই একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু ফুটিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ সুন্দর করে আমরা ফুটিয়ে নিচ্ছি। এটা রাতের রুটির পাতেও কিন্তু ডালটা খেতে পারো। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলো। তাহলে চলে গেলাম, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজকের জন্যে টাটা, বাই বাই, ভালো থেকো, আর ভালো লাগলে শেয়ারটা করে দিও। টাটা।